এটা হচ্ছে হোয়াট ইজ ইন মাই স্কুল ব্যাগ, এগুলো স্টিকার বসাতে বলে। তো যেহেতু আমি একে একে এগুলো বসিয়ে দিয়ে ব্যাগ এঁকেছি, ওয়াটার বোতল, টিফিন বক্স, বুকস, পেন্সিল বক্স, এগুলো সব একে একে আমি বসিয়ে দিয়েছি। কেকও নিয়ে এসেছো বাবা, দেখি মা। আসলে খাওয়ার ধান্দা, আর কিছুই না। আচ্ছা, মা বাবা ভালো আছে? হ্যাঁ, এটা বলি সরকারি স্কুলে যদি টিফিনটা পুরো শেষ করিস তবেই দেবো। এই গাছটা মা এনে লাগালো, এটা আমাদের নিচেই ছিল গাছটা। আমাদের ড্রাগন ফ্রুট হয়েছে, এটা আর একটু বড় হবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কাপ অফ লাইফ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। এখন বাজে সকাল 8:30। 8:30 থেকে আমি আমার ব্লগিং শুরু করলাম। একটুকে খুব ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছে, তার জন্য এখনও রোদ দেখা যাচ্ছে না, একদম মেঘলা ওয়েদার। খুব ঝমঝম করে বৃষ্টি হয়ে গেছে, বাট গরমটা কমছে না, ভীষণ গরম। আমি বারান্দা দাঁড়িয়ে ব্লগিং করছি। আমি তোমাদের দেখাবো, এখন পুকুরে অনেক লোক মাছ ধরতে এসেছে, আশা করি তোমরা আওয়াজ শুনতে পারছো। তো দেখো সব মাছ ধরছে, দেখো প্রচুর লোক, যাদের পুকুর আর কি, পুকুরের মালিক লোকজন দিয়ে মাঝে মাঝে মাছ ধরায়। দেখো আমাদের সামনের পুকুরে সবাই মাছ ধরতে নেমেছে। এটা হচ্ছে যাদের পুকুর, তাদের আর কি লোক পাঠায় মাছ ধরার জন্য মাঝে মাঝে। বছরে 2-3 বার আসে এরা মাছ ধরতে পুকুরে। সব মাছ ধরছে এখন। সব জলে নেমে গেছে। প্রচুর মাছ আছে এই জলে, কিন্তু সেভাবে ধরেই না, আজকে ধরছে মাছ। দেখো রান্নাঘরে, অভি তো অফিস যাবে আজকে, মেয়ে আজকে স্কুল যায়নি, বাড়িতেই আছে। তা আমি এখন একটুখানি ভাত বসিয়েছি কুকারে, একটু ডাল করছি। এই যে ডাল, আর ডালে দেবো এই যে এইগুলো কাঁঠালের বীজ। এই দেখো কাঁঠালের বীজ, তোমরা যারা যারা জানো কাঁঠালের ভেতরে থাকে বীজ, এই বীজ খাওয়া তো ভীষণ উপকার। তো একটুখানি চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করে ছোটেও দেবো কাঁঠালের বীজ, আর ডালেও দেবো কাঁঠালের বীজ। ডাল আমার হয়ে গেছে, এবারে চাল কুমড়ো আলুটা আমি এখন কষাচ্ছি। এই যে গুড মর্নিং বলো। গুড মর্নিং। দেখো কি সুন্দর বিউটিফুল, একটা দাঁত উঠেছে, আরো 2টো দাঁত নড়েছে। কুমড়োটা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। লুকোচুরি খেলছে, মেয়ে লুকাচ্ছে কোথায় কোথায়, দেখো রে। বাবা ওই দিক দিয়ে গেছে। এই রে পালা 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 পালা। একটু জল দিয়ে দিলাম, এটাই হবে চাল কুমড়োর ঝোল। এরপরে কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো। কাঁঠালের বীজগুলো যেহেতু সেদ্ধ করা, তাই জন্য লাস্টে দেবো, এটা অলরেডি সেদ্ধ হয়ে আছে। ও লঙ্কা দেবো। এরকম আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিয়েছি, লঙ্কাও দিয়ে দিলাম, হয়ে গেল আমার রান্না। এবার এটা নামাবো। ছিটছে, এগুলো এখন সেদ্ধ দেবো, একদম ছোট ছোট না ওগুলো। দাও মামা, এই উচ্ছেগুলো এখন সেদ্ধ দেবো। অফিসে বেরিয়ে গেল, এখন আমরা টিফিন করব। মামামকে এখন আমরা টিফিন করব। মামামকে খাওয়াবো হচ্ছে একটু ডাল করেছি, সেই ডালটা দিয়ে যা যা তরকারি করেছি ওটা দিয়ে ভাত দিয়ে খাই দেবো। আর একটুখানি ডিম সেদ্ধ বসিয়েছি, তো আমরা এগুলোই খাবো। আমরা একটুখানি মুড়ি খাবো, সকালবেলা ভাত খেতে ইচ্ছা করে না। মুড়ি আছে, কলা আছে, চিড়ে আছে, এইসব দিয়ে আমরা এখন টিফিন করব। আমার তো চিড়ে মুড়ি কলা খেতে ভীষণ ভালো লাগে, তোমরা জানো। একটু দুধ আছে, দুধ নিয়ে আমার ফেভারিট, সব থেকে সকালবেলা ফেভারিট ব্রেকফাস্ট হচ্ছে আমার চিড়ে মুড়ি কলা দুধ দিয়ে মাখিয়ে খাওয়া। এর থেকে সুপার ফুড আমার কাছে কিছু হয় না, আমার এত ভালো লাগে খেতে। একটু গুঁড়ো দুধও দিই। চলো এখন টিফিন করে নিই। তো কে এনেছো? ফুল, পুজোর ফুল নিয়ে এসছো। কানে আবার কে দিল গোলাপ? আমি দাদা ছিঁড়ে দিয়ে দাদা তুলে দিয়েছে। আমি সাদা গোলাপ গাছের, বাহ, কানে নিয়ে উপরে এসেছে। রেখে দাও, ফুল রেখে দাও, পুজোর ফুল। মা রেখে, হ্যাঁ এটা কি ফুল? গোলাপ। তাহলে হোয়াইট রোজ, গোলাপ, যে রেখে দাও মামা। না, এটা আমার, তোমার ফুল? আচ্ছা ঠিক আছে, পুজোর ফুলটা রেখে দাও। এই বেবি রেখেছ, এবার চলে এসো খেতে। চল এবার আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট হয়ে গেছে সবার।
ও ও দইটা পাতা বাকি, 10:30 বেজে গেছে, দইটা পাতা। চলো চলো দইটা পেতে দিতে। দই সাজা এই যে পেয়ে গেছি, চলো। আজকে এক বাটি দই পাতবো, কেন কি আমি আর আমার মেয়ে খাবো না আজকে। একটুখানি কাশি কাশি হয়েছে, আমার মেয়েরও কাশি হয়েছে, আমার গলাটা এই জায়গাটা খুব ব্যথা করছে। এই ওয়েদারে যেহেতু হয়, বৃষ্টির ওয়েদারে খুব ঠান্ডা ঠান্ডা লাগছে চারিদিকে সবার, আমাদের একটুখানি প্রবলেম হচ্ছে, হয়তো ঠান্ডা লেগে গেছে অলরেডি। ওই জন্য দই খাবো না আজকে, গলা ব্যথা। এক বাটি পাচ্ছি। আমার নাতনি গেল। রাধে রাধে। পদ্মফুলটার ছবি ছাড়ো। হ্যাঁ হ্যাঁ ছাড়ি। মানে ফুল হবে এরকম পদ্মফুল তুমি আমাকে কোথাও দেখাতে পারবে না। আমি যেনকে আসলাম দিঘার দিক দিয়ে, ওখান থেকে পদ্মফুল বিক্রি হয়, খালাতে খালে পদ্মফুল চাষ হয়েছে, হাজারো লক্ষ পদ্মফুল, লক্ষ লক্ষ, ওখান থেকেই তো এদিকে আসে বিক্রি হয়। এরকম না তা বলে আমরা আমাদের ওখানটা 70 চাষ হয়, প্রচুর হাজারো বনে মানুষের বাড়িতে সৌন্দর্যের জন্য, তারপরে এরকম না। মাম্মা টাকা দিয়ে এসেছো, চলো আবার পড়তে চলো। স্কুল যাওনি তাই বলে তো পড়তে হবে, চলো চলো চলো। না আবার কি, না স্কুল যাওনি মানে বাড়িতে বসে পড়তে হবে। পড়তে বসেছো? ওই দেখো বসেনি পড়তে, দেখেছো কি করছো? পাজল খেলছে বসে বসে। হ্যাঁ মেয়েটা পরে খেলতেও তো, পরে একটুখানি পড়ি আমরা এখন, শোনা না বোকা বলবে তো, আমি কিউট বলে, আমি বাচ্চা বলে, তোমরা সবাই এরকম এরকম কথা বলো, সেরকম। পাজল সাজাতে বসেছে, বলো আমি কি বলি এখন? এখন কি পাজল খেলার সময়? এখন পড়ার সময়। দেখো এই পাজলটা কিনেছি, এটা মিশো থেকে কিনেছি। এই যে 4টে পাজল, এই যে একটা মানে 4টে সিজনের পাজল সাজানো যায়, 4 রকমের আছে, অটম, সামার, মনসুন আর উইন্টার। তো এই পাজলগুলো সাজাচ্ছে বসে বসে। 4টেও বানিয়েছি, 4টেই বানিয়েছি, আলাদা আলাদা প্যাকেট করে রেখেছি। ওটা কিভাবে দিয়েছিল না, মিশোতে প্রত্যেকটা পাজল একসাথে একটা বড় প্যাকেট করে দিয়েছিল, যাতে কি অসুবিধা হচ্ছিল, প্রত্যেকটা সিজনের পাজল যদি আলাদা আলাদা করে থাকে তাহলে সুবিধা হয়। তো সব কটাকে আলাদা করে 4টেই সাজিয়েছে। এখন আর করতে হবে না, এবার চলো আমরা পড়ি। গলায় খুব ব্যথা হচ্ছে জানো তো, জায়গাটা খুব ব্যথা করছে মাম্মা, মানে কথা বলতে পারছি না, হালকা দুর্বলও লাগছে, ভাবছি একটু মানে ওষুধ খেয়ে নেবো নাকি। এটা খুব ব্যথা করছে, গার্গেল করে আসলাম দুজনেই, ও গার্গেল করেছে আমি গার্গেল করেছি। হ্যাঁ ওষুধটা বাইরে গিয়ে ওষুধটা খেয়ে নিয়েছি। ও তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও। যে এটা আর একটা কিনেছি, এটাও মিশো থেকে কেনা। ওই দেখো জরুটাকে দেখো, চুপচাপ মানে লুকিয়ে লুকিয়ে শুনছে। হ্যাঁ যে মা কি বলছে, এই গিফটটা ওকে দেখাবো না, লুকানো গিফট, আর লুকিয়ে রাখি। কি রে কি যাই? হ্যাঁ সব দেখে নিচ্ছি। কি দেখে নিয়েছো? সব দেখে নিচ্ছি। প্যাকেট মামা, প্যাকেট ছিল, প্যাকেট না বোকা। না আমি সব দেখেছি। কি দেখেছো? মিশো থেকে কি একটা কিনেছিলে তুমি? ওই সেই গিফটটা দেখাচ্ছিলাম, পুরনো গিফটটা, ওটা তোমার যেটা এখনো খুলে দেইনি সেটা। ওটা দাও না এখন না, ওটা পড়াশোনা করবি তারপরে ভাগ। না ওটা পড়াশোনা করবি তারপরে। দেখো কি সুন্দর দাঁত উঠেছে ম্যাম, সামনে আরেকটা দাঁতও নড়ে গেছে, 2টো দাঁত। এবার আরেকটা পড়বে, এবার পুরো সামনেটা ফাঁকা হয়ে যাবে। বাবা কি ব্যথা। পুরনো গিফট না, জানো তো, নতুন একটা গিফট কিনেছি, যেটা পুরনোটা এখন ওকে দেইনি, নতুনটাও ইভেন এখন ওকে পুরনোটা দেখো দেখো শুনতে দেখো চুরু। তোমাদের সাথে আমি কথা বলতে পারি না, তোমাদের সিক্রেট কথা বলি, পেছন থেকে ওইটা শুনবে যে মা কি বলছে, অন্য জায়গায় যায়। আমি আমি এটা দেখাতে এসেছিলাম যে এটা কি সুন্দর ঘুরছে, দেখো এটা হাওয়ায় কি সুন্দর ঘোরে। ওই বারান্দা তো চলে গেছিল, তো ওই খেলনাটা কিনে আমি সচরাচর অনেক কিছু কিনে রাখি, বাট আমি ওকে দেই না। কেন কি আমি বলি তুই ভালো করে পড়াশোনা করবি, কিংবা এটা বলি সরকারি স্কুলে যদি টিফিনটা পুরো শেষ করিস তবেই দেবো। কথা বলি যে আমি সচরাচর নতুন নতুন গিফটগুলো খুলে দেই না, বাস আমি গচ্ছিত রাখি ভবিষ্যতের জন্য, যে যদি তুমি সত্যিকারে আরে আমাকে এই টাস্কটা করে দেখো বা এই পড়াটা করে দেখো, তবেই বা টিফিনটা কমপ্লিট করে দেখো, তবে আমি গিফটটা খুলে দেবো। তারপরে আমি গিফটটা খুলি, নাহলে নতুন নতুন প্রচুর গিফট কিনে রাখি, ওকে দেই না, জানতেও পারে না। রিসেন্ট এই পাজলটা পেয়েছে, কিছু একটা অ্যাক্টিভিটি করেছিল, তার জন্য পাজলটা পেয়েছে, ওইটা পরে দেবো।
খাটতে নেই, কোথাও একটা গিয়ে শোনার চেষ্টা করছি, যাই শুনতে পারিনি, তোমাদের যা যা বললাম কিছু শুনতে পারেনি। পাবে না গিফট, এখন পাবে না, পরে দেবো। মাম্মা বানিয়ে ফেলেছ, ভেরি গুড। তো আমার মাম্মা সামারটা বানিয়ে ফেললো, এই দেখো সামার পাজল। চলো এবার পড়ি, স্টার্ট। না 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 না, দেখো স্কুল থেকে এত প্রজেক্টের কাজ দেয়, সেগুলো এখন বসে বসে করতে হয় আমাকে। আগে স্কুলেও দিত, এই স্কুলে তো আরো বেশি প্রজেক্টের কাজ, মানে সারা বছর ধরে শুধু প্রজেক্টেরই কাজ। আর প্রজেক্ট মানে বাবা মাদেরই করতে হয় আর কি, সব আমিই করি ওকে। মানে এমনই প্রজেক্ট দেয় যেগুলো ওদের পক্ষে করা সম্ভব না, বলেই দেয় যে গার্জেনদেরই করতে হবে, সব করছি। এই দেখো কি কি বানাতে হয়েছে। এটা হচ্ছে প্রজেক্ট বুক, মানে স্ক্রাব বুক যেটা, এটা হচ্ছে মানে পোর্টফোলিও আর কি, মাই প্রোফাইল এটা বানিয়েছি। এরপরে হচ্ছে এটা হচ্ছে মাই ফ্যামিলি ট্রি, মানে একটা গাছ বানিয়েছি, এই গাছটা বানাতে হয়েছে মাই ফ্যামিলি ট্রি। এই গাছগুলো মানে পাতা কেটে কেটে লাগিয়ে দিয়েছে, সবার ছবি লাগিয়ে দিয়ে ফ্যামিলি ট্রি বানিয়েছি। এবার সব প্রজেক্টের মধ্যে সব গার্জেনদেরই করতে হয়। এটা হচ্ছে থাম প্রিন্ট, মানে ও সবকটা থাম প্রিন্ট দিয়েছে, সেগুলোকে আমি এক একটা করে ক্রিয়েচার বানিয়ে দিয়েছি, এক একটা করে কার্টুন। এটা বাটারফ্লাই, এটা স্নেল, এটা ফিশ, এটা হচ্ছে তোমাদের কুমির, এটা হাতি, এটা অক্টো, মানে এটা কি জেলি ফিশ, এটা ডগ, এরকম করে করে থাম প্রিন্ট উপরে কিছু বানিয়েছি। তারপরে এটা হচ্ছে ওই যে মোজাইক আর্ট যেটা বলে, মোজাইক আর্ট। তারপরে আরও প্রচুর দেবে বলছে, সারা বছর ধরেই দেবে সব এগুলো করতে। এটা হচ্ছে তোমার ওই যে কাট অ্যান্ড পেস্ট অ্যাক্টিভিটি। তারপরে আছে এটা হচ্ছে হোয়াট ইজ ইন মাই স্কুল ব্যাগ, এগুলো স্টিকার বসাতে বলে, তো যেহেতু আমি একে একে এগুলো বসিয়ে দিয়ে ব্যাগ এঁকেছি। ওয়াটার বোতল, টিফিন বক্স, বুকস, পেন্সিল বক্স, এগুলো সব একে একে আমি বসিয়ে দিয়েছি। সো এইসব হচ্ছে প্রজেক্টের কাজ। আবার নতুন করে দিয়ে দিয়েছে গার্ডেন কপিতে, মানে গার্ডেনে কী কী থাকে সেগুলো আর কি বানাতে হবে, সেগুলো আমি বসে বসে এখন আঁকছিলাম। এই যে স্পেডস, তারপরে গ্রাস, এটা সেই মানে যেটা জল দেওয়ার পাইপ, এগুলো সব বসে বসে আঁকছিলাম। এটাই দেখো ফুলের টব, এটা কোদাল, অ্যাক্স আর কি, সেগুলো সব একে এখন আমি গার্ডেন কপিতে বসাবো, বসে বসে ছবি একটু টুকরো টুকরো করে কেটে কেটে বসিয়ে দেবো। এই সব করছি বসে বসে এখন, ও পড়ছে, আমাকে এইসব বসে বসে করতে হচ্ছে। পর স্কেচ পেন ধরিস না তুই, পর। তো আমাদেরই টাস্ক দিয়ে বসিয়ে রাখে, আমাদেরই করতে হয় সব। কেটে কেটে এখন স্টিকারগুলো লাগাও বসে বসে, হচ্ছে ব্যাপার, বুঝলে? ফিতে মিতে লাগিয়ে কি করেছে দেখো মাথায়। এদিকে দেখো হ্যাপি বার্থডে সব লেখা টেখা বের করে সব টাঙিয়েছে। ওর নাকি মেয়ের আজকে বার্থডে। কার বার্থডে? মেয়েকে দেখো। তাই তোমার মেয়ে কোথায়? বেঁধেছি, আমার মেয়ের চুল বেঁধেছি। তুমি বেঁধেছো? বেনি করেছো? তোর নিজের 3টে ক্লিপ দিয়ে ওর মেয়ের চুল বেঁধেছে। আজকে ওর মেয়ের বার্থডে, কালকে আমাকে আর ঠাম্মিকে ইনভাইট করেছে আমার মেয়ের বার্থডে তোমরা আসবে। ঠিক আছে, তোমার মেয়ের বার্থডেতে আমরা আসবো। এই যে বার্থডে সেলিব্রেশন হচ্ছে আমাদের। চলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কোথায়? কেক খাবো। কেক কোথায়? মাম্মা কেক নিয়ে এসো, কেক। কেকও নিয়ে এসেছো? বাবা দেখি, মা বিউটিফুল কেক। মেয়ে কাটবে তো, তুমি আগে থেকে খেয়ে নিলে কেন? যা, মেয়ের বার্থডে তুমিই তো খেয়ে নিলে। মায়ে যদি খেয়ে নেয় মেয়ের বার্থডে কেক, ওই যে আমি দেখলাম আঙুল চাটলে, কি করে হবে? দেখি কে কাটে কেক, তুমি না মেয়ে? কিন্তু যার বার্থডে সেই তো কেক কাটবে। কোথায় কেটে রেখেছো? তো ওকে দিয়ে একটুখানি কাটা, মেয়েকে দিয়ে একটুখানি কাটা, সাজিয়েছিস, চুল বেঁধেছিস, কেকটা কাটা। মেয়ে কেটেছে কেক? ওর আসলে খাওয়ার ধান্দা, আর কিছুই না। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। তোমার মেয়েকে হ্যাপি বার্থডে। নিজে নিজে খেলাম, বার্থডে সেলিব্রেশন হয়ে গেল। খেয়েছে খেয়েছে, মেয়ে কেক খেয়েছে। তুমি খাওয়াবে, ম্যাঙ্গো ফ্লেভার, ভালো কেকটা, খাও। দাদা এসেছিল কালকে, তো দাদা দিয়ে গেছে পেস্ট্রিটা, সে রেখে দিয়েছে। মেয়ের বার্থডে সেলিব্রেশন করবে, কেক খাবে, এবারও খাচ্ছে। নাম মেয়ের, খাওয়া ওর। বলো। মা এনেছিল এই কালকে স্কুলটা নিয়ে যাব, কিন্তু রাত্রেবেলা আমার বুকে ব্যথা, পেটে ব্যথা শুরু হলো, আর স্কুলে যাওয়া হলো না। আজকেও স্কুলে যাওয়া হলো না।
কি ভালো কথা, স্কুলে যাওয়া হলো না। স্কুল কামাই করা ভালো, স্কুল কামাই করা ভালো না। কালকে যাবে স্কুলে। মোটামুটি আমার হলো যে গার্ডেনে কি কি থাকে এগুলো এঁকে দিয়েছি, এবার এগুলো পয়েন্টিং করে এখানটা লিখতে হবে। চলো। এই দেখো আমি চামচ খেয়ে ফেলছি। তুমি তো একটা পাগলি, তুমি কি একটা পাগলি তুমি। চামচ খেয়ে নিচ্ছি। রান্না মোটামুটি হয়েই গেছে। চাল কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, আর একটা চাল কুমড়ো আলু দিয়ে তরকারি করেছে। আমি যেটা করেছিলাম সকালে ওটা নিরামিষ, আর মা একটাকে করলো ওটা আমিষ, মানে পেঁয়াজ রসুন দিয়ে। দুরকম তরকারি হয়েছে। আর কি হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি কি। আর একটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে মাথা দিয়ে একটা মাথা দিয়ে অল্প করে মুগ ডাল করবো, সেটা আমি করবো। সেটা আমি এখন যাচ্ছি রান্নাঘরে। মাথাটা আমি ভাজতে দিয়ে এসেছি, চলো দেখি মাথাটা ভাজা হয়েছে কিনা। এগুলো আমি করতে করতেই মাথাটা বসিয়ে দিয়ে এসেছিলাম, রুই মাছের মাথা, যে ওটা ভাজা হোক আর আমি রান্নাটা করতে থাকি। চলো। হয়েই গেছে ভাজাটা, বোঝাই যাচ্ছে ভাজা হয়ে গেছে। মাথাটা তো 12:30 বেজে গেছে। আর এটা সেই চাল কুমড়ো আলু দিয়ে, এটা আমিষ তরকারি, এটা নামাতে হবে। কি অনন্যা, কেমন আছিস? অনেকদিন পর আসছিলে, ভালো আছো? মা বাবা ভালো আছে? হ্যাঁ, দেখো যে অনন্যা স্নান হয়ে গেছে। এবার চলো তুমি স্নানে। অনন্যা ফার্স্ট হয়ে গেছে স্নান করে, এবার তুমি চলো, লাস্ট হবে। ও তো স্নান করে এসেছে, স্নান করে খেলতে এসেছে, তার মানে তোমারও স্নান করে নেওয়া উচিত, তাই তো? চলো। দেখো আমার স্নান হয়ে গেছে, আমার মামা মেয়েরও স্নান হয়ে গেছে। কিন্তু এদিকে দেখো এটা কি শুরু করেছে মশারির সাথে, কি শুরু করেছে ভগবান। মশারিটাকে জড়িয়ে পড়ে হ্যাপি বার্থডে তাকে জড়িয়ে কি শুরু করেছে এরা। মামা মেয়েরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। কিন্তু আমি ডালটা করে রেখে যেতে পারিনি বাথরুমে, কেন কি ডালটা তখন করা হয়নি মুগ ডাল দিয়ে, যেটা করবো। মুগ ডালটা দেখি গলেনি, কুকারটা খুলে দেখলাম মুগ ডালটা হালকা একটুখানি নেড়ে ছেড়ে হালকা একটুখানি ভেজে সেদ্ধ করতে দিয়েছি, দেখলাম গলেনি মুগ ডালটা। তাই ভাবলাম স্নানটা করিয়ে আসি, স্নানটা করিয়ে এসে ডালটা রান্না করবো। তার জন্য আমি স্নানে ঢুকে গেছি। এখন আমি ডালটা রান্না করতে যাবো। আম্মা আর বিছানাটা এলোমেলো করিস না প্লিজ। আমি ডালটা দেখো ফোড়ন দিয়ে দিয়েছি, এসে জিরে আর টমেটো দিয়েছি। এই যে জিরে আর টমেটো দিয়ে হালকা করে একটুখানি ফোড়ন দিয়ে দিয়েছি, টমেটোটা ভাজছি। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ডালটা দিয়ে দেবো। বেশি কথাও বলতে পারছি না, আমি যদি লগ ইন করবো কী করে করবো জানি, বেশি কথা বলতে পারছি না। এখানটা পুরো ব্যথা হয়ে যাবে, মারাত্মক ব্যথা হয়েছে, টনসিলের ব্যথা, ডুব গিলতে পারছি না, অসুবিধা হচ্ছে লগ ইন করতে। দেখো মশলা আমার কষানো হয়ে গেছে, আমি ডালটা দিয়ে দেবো। গরম জল, গাঢ় গরম মুগ ডাল, এটা ফুটলে পারেই মাথাটা দিয়ে দেবো। সব টেবিলে চলে এসছে। আমাদের একবার দেখিয়ে দিই কি কি রান্না আজকের আইটেম। আর এদিকে আছে, এটা আছে সেই চাল কুমড়ো আলু দিয়ে সেই আমিষ তরকারিটা। এখানটা রুটি আছে, পটলের তরকারি, একটা নিরামিষ তরকারি। এখানে আছে এটা সেই সকালবেলা সেই নিরামিষ তরকারিটা, পটল, ওটা খাবে বাবা। আর কি খাবে? এইদিকে কি ডাল আছে, মাথা দিয়ে মুগ ডালটা মামামকে দিয়ে দিয়েছি, ওই যে বেড়ে গরম, তারা ঠান্ডা করে দিচ্ছি, বেড়ে দিলাম, ও খেয়ে নিচ্ছে। ওকে আর বাবাকে দিয়ে দিয়েছি। এরপরে আমি আর মা বসবো, একটুখানি খাওয়াতে হেল্পও করতে হয়। পানকুড়ি এসেছে, দেখো ডুব দিয়ে রয়েছে আমাদের পানকুড়ি। সকালবেলায় দুটো এসেছিল, বাট তখন আমি ভিডিও করতে পারিনি, রান্না করছিলাম বলে। ওই সময়টা দুজন এসেছিল, দেখি দুজনে মিলে ডুব দিচ্ছে। এখন থেকে একটা তো জবা এসেছে, ওই দেখো পিঙ্ক জবা, সে বলেছিলাম না আমাদের পিঙ্ক জবা হয়। বাইরে দিয়ে ফুল তো ঠিকমতো দেখাতেও পারি না তোমাদের, খুব বড় বড় পিঙ্ক কালারের দুটো জবা হয়েছে। দেখো মামামের খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, আমি বসলাম, মাও বসছে। একটু একটু করে সবই খাবো এখন। তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি মেনুটা। মামাম তাড়াতাড়ি খেয়ে ওঠ। ও এখনো খাবার নিয়ে খুটখুট করছে, অনেকটাই খাওয়া আমি খাইয়ে দিলাম কিছুটা, বাকিটাও খাচ্ছে একা, খুটখুট করছে এখনো খাবার নিয়ে। আমি স্টার্ট করি। এই গাছটা মা এনে লাগালো, এটা আমাদের নিচেই ছিল গাছটা, বড় হয়েছে গাছটা। বাবা ছোট্ট অবস্থায় এনেছিল, একটুখানি বড় হয়েছে। দুপুরে দেখেছো? তাই? আর মামা যে সেট করলা আমি বুঝতে পারছিলাম না, তখন এখানে এসে দেখলাম যে এটা সেট অলরেডি সেট, তাই তো? ওটা কাটা কাটা দিয়ে সেট করে। মাম্মা এই পদ্মটা, মাম্মা আমি গোলাপটা সকালবেলা তুলেছিল, সেটাকে এটা কিভাবে
লাগিয়েছে, এটা আগের মধ্যে দিয়েছে, তারপরে এটা পুঁতেছে, তারপরে জল দিয়েছে। লাঞ্চ হয়ে গেছে, আমরা ঘরে চলে এসেছি। মাপ নেই, মাপ নেই। কি মাপ নেবে? আচ্ছা, কতটা লম্বা হয়েছে? কতটা বলছে বারবার মাপ নেই আমার সাথে, কতটা বড় হয়েছে মা, দেখি কতটা বড় হয়েছে। আজকে তো মাম্মামের নাচের স্কুল, তার জন্য আজকে ঘুম হবে না। আমরা এখন বসে বসে একটুখানি দেখি কি করা যায়, টুকটাক কাজ, আমাদের টাইম পাস। চুল দেখে কি চুল বেঁধেছো তুমি? ওর ক্লিপ দিয়ে চুল বেঁধে দিয়েছে বেনি করে। সকালে দেখেছিলি? হ্যাঁ দেখিছিলে তো সকালে, বন্ধুদের দেখিছিলে তো সকালে কত বন্ধুদের কিছু করলো, মেয়েকে সাজালো। সকালে ভিডিওতে দেখিয়েছিলাম না? হ্যাঁ দেখিছিলি তুই? আবার দেখালাম, দুইবার দেখালাম। তাই তো। চলো একটুখানি ছাদ থেকে ঘুরে আসি, বাবা মা রেস্ট নিচ্ছে, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে এখন। আমরা দুজন কি করবো, যাবি? খুব রোদ উঠেছে এখন, তাও একটুখানি চলো তোমাদের একটুখানি দেখিয়ে আসি ছাদটা। সারাদিনে ছাদে যাইনি আজকে, নিচে একবার গিয়েছিলাম, পদ্ম হয়েছে নিচে একটা, বাট ওটার ভিডিও করতে পারিনি, নিচে ফোন নিয়ে যাইনি, এমনি গিয়েছিলাম কাজে। চলো ছাদ থেকে আরেকবার ঘুরে আসি, দেখি কি অবস্থা ছাদটা। চলো, আর 1 ঘন্টা পরে নাচের স্কুল, তারপরে আমরা নাচের ক্লাসে যাব, আমি আর মাম্মাম। বলো, চলো। হ্যাঁ হাঁচি, রোদে আসলেই হাঁচি। ওই পদ্মগুলো আগের ব্লগে দেখিয়েছিলাম না তোমাদের, সাদা সাদা পদ্মগুলো, ওগুলো শুকিয়ে গেছে। পিঙ্ক পদ্মটা এখনো আছে এই যে, বাট ওই পদ্মগুলো শুকিয়ে গেছে, এই থাকা যাবে না রোদে। এখানে দেখো গোলাপি পদ্ম কিছু ফুটেছে। এখানে এসে আগের দিন যে কুড়ি দেখে গিয়েছিলাম, ওগুলো বড় হয়েছে, কুড়িগুলো ফুটে, এইগুলো থেকে আর বড় হবে না, পুরনো হয়ে যাচ্ছে একটুখানি। দেখো পাপড়িগুলো আস্তে আস্তে খসে পড়ে যাবে। এই গুড়িটা কালকে হয়তো বা পরশু দিন ফুটবে, এই দুটো ফুটে গেছে। আমাদের ড্রাগন ফ্রুট হয়েছে, এটা আর একটু বড় হবে, এখনও ছোট, দেখতে পাচ্ছ তোমরা, ছোট এখনও, আরও বড় হবে, পাকবে। প্রচুর ফুল খসে খসে পড়ে যায়, বড় বড় সাদা সাদা ফুল হয় আর পড়ে যায়। এই দুটো ফলই আছে আপাতত, এখনও বড় হয়নি এগুলো। ছাদের বারান্দায় এলাম, এটা তো সেই ড্রাগন ফ্রুট গাছ যেটা তোমাদের দেখালাম, এই ড্রাগন ফলটা ঝুলছে ওখান থেকে। আর এদিকে বাবা দেখো প্রচুর চারা গাছ নিয়ে এসেছে, এগুলো বাবা এখানটা রেখে আর কি লালন পালন করছে, এগুলো বড় হলে আস্তে আস্তে বড় টবে দেবে। এই সমস্ত চারা গাছ বারান্দাতেই রাখা, বাবা সব একা নিজে হাতে করে, জানো তো, এত কষ্ট করে। এত বলি একজন লোকের হেল্প নিতে, কারোর হেল্প নেবে না, সব একা হাতে এই বয়সেও। গাইজ প্রচণ্ড রোদ, আমি ছাদে বেশিক্ষণ থাকতে পারলাম না, যা যা টুকটাক দেখানো তোমাদের দেখাতে পারলাম, আর বেশি কিছু দেখাতে পারবো না, রোদে যাওয়া যাচ্ছে না, এতটাই রোদ, তাকাতেই পারছি না, ভিডিও কি করবো, ভিডিও ভালো হবে না, এতটাই রোদ, আমি তাকাতেই পারছি না। এনিওয়েজ ব্লগটা আমি এখানে এন্ড করছি, জানি না ছোটো হলো না বড় হলো, তোমরা সবাই একটু ম্যানেজ করে নিও, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। মাম্মাম টাটা করতে চলে এসেছে, এদিকে এসে, তোমাকে দেখা যাচ্ছে না মাম্মা, বলে আমার একটু পরে নাচের স্কুল আছে তো, আর কন্টিনিউ করলাম না ব্লগটা, এই জন্য। একটু পরে নাচের স্কুল আছে। ইস কিভাবে কথা বলো। এনিওয়েজ সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।